হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি জয় বলছি জোরহাট আসাম থেকে। বর্তমান আজকে আমি 8 দিন 9 দিন পরে দোকান আসছি। তার আগের থেকে তো বন্ধ ছিল, জলের বামপানির জন্য ঘরটা তো প্রবলেম হয়েছে, আপনারা সবাই জানেন। আজকের থেকে দোকান খুললাম, যেহেতু আজকে শনিবার। দোকান খুলেছি মানে দোকান এখন থেকে কিছু করিনি, সাফ সাফাই করতে হবে, পুরো মাকড়সার জাল টাল লেগে গেছে। আর যেহেতু দোকানটা পুরো নোংরা হয়েছে, নোংরা আজকে 15-20 দিন ধরে দোকান বন্ধ ছিল, তার জন্য দোকান খোলা হয়নি। তো আজকে দোকান খুলেছি, তো দোকান সাফ করবো, সাফ করার পরে তারপরে সুন্দর করে গুছাবো, তারপরে ধূপ ধুনা জ্বালাবো, তারপরে আমার বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যেতে মানে আমার আপনার যে দোকানে গিয়ে গ্লাসের অর্ডার দিতে আছে, বড়ো বড়ো গ্লাসের অর্ডার দিতে আছে। আর আমি যেহেতু একা আছি, আজকে আমার সাথে যে ছেলেটা কাজ করে ওকে ডাকা হয়নি, ও আজকে মরে নিয়ে গেছে। যে লোকটার যে পা ভেঙে গেছিলো, অপারেশন হয়েছে বলেছিলাম, ওনার সাথে মরিয়ে নিয়ে গেছে তার কিংবা জিনিসপত্র আনার জন্য। আমি বলেছি যে অন্যখানে কাজ আছে, তো অন্যখানে জিনিস আনতে হবে। তাকে বলেছি যে তোমার যত জলদি মানে মৃত্তিকা ছেড়ে যেতে পারো আমাকে ফোন করবে, তোকে আসতে হবে। তো দোকানে বস্তু আনতে আছে, কালকে সানডেতে কাম আছে, আজকে কাম নেই, যেহেতু আমি দোকানে আছি, আজকে দুদিন পর দোকান খুলেছি। তো চলুন আমি কী করি না করি আপনারা দেখবেন। আর আপনারা ব্রেকফাস্ট করেছেন কিনা না। আর আমি ল্যাংড়া পায়ে করছি এখন বর্তমান। কালকে সেলাই খোলার ডেট, কালকে সানডে আছে, আজকে 9 দিন হয়ে গেছে। সেলাইটা অল্প অল্প শুকিয়ে গেছে। তো 9 দিন আজকে, কালকে সেলাইটা খোলা হবে। চলুন দেখবেন আমি কী করি। আমি এখন দোকানটা পরিষ্কার করবো। মাকড়সা পোড়া লেগে গেছে, মাকড়সা। দোকান না খুললে, দোকান ফাঁকা না করলে দোকান এইভাবে পড়ে থাকে। যেহেতু দোকানের ছেলে রাখতে পারছি না, আগে রেখেছিলাম, কাম কাজ থাকে না বলে, তার জন্য। তারপরে দেখা যায় কী করা যায়, চেষ্টা তো করেই যাচ্ছি, কিছু না কিছু বেরিয়ে যাচ্ছি। কিন্তু ওখানে যা দেখলাম, একটার পরে একটা বিপদ এসেই পড়েছে। আমাদের যা আসলে যেটা লেখা তো দেখতে পাচ্ছি, ওখানে ভালো খারাপের মাঝখানে রেখেছে। ভালোই খারাপ না, চেষ্টা করছি। ওখানে অ্যাকচুয়ালি আমার ওয়াইফে বসিয়ে থাকে, না হোক দোকান দেখা, ঘর সামলানো, মুখের কথা না, খাওয়া দাওয়া, আমাদের মেলা এইসব চলতে থাকে না। এটার জন্য অনেক সম্মান দিয়ে দেখা যায় যে ভগবানের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ যদি থাকে, আমাদের দোকানটা খোলা আরম্ভ করবে।
ব্যাপার হচ্ছে এবার দেখতে গেলে মানে বুঝতে পারছি যে এতটা নোংরা হয়নি, মানে ভগবানের কাছে অনেক নোংরা হয়, মারাত্মক নোংরা।